প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যেতে যেতে ফিরে ফিরে চায় রজনী, যেতে যেতে ফিরে ফিরে চায় রজনী। প্রভাত রবি ডাকে আলোর ভাষায়, প্রভাত রবি ডাকে আলোর ভাষায়। যেতে যেতে ফিরে ফিরে চায় রজনী, ভেঙে ভেঙে পাড়ি আয় আধারের ঘর, পাখির গানে বাজে নতুন প্রভাত। ভেঙে ভেঙে পড়ে ওই আধারের ঘর, পাখির গানে বাজে নতুন প্রহর। যেতে যেতে ফিরে ফিরে চায়। মহাকাল হে চির সুন্দর, মহাকাল হে চির সুন্দর, প্রলয় ছলে তুমি, প্রলয় ছলে তুমি সৃজন করো। মহাকাল হে চির সুন্দর, মহাকাল হে। তুমি একটু বোঝো বিনোদের মা। থামো বাবু, অনেক হয়েছে। আমার কাছে পরিষ্কার কথা, এতদিন আমি যা করেছি, আমার মা যা করেছিল, এখন আমার মেয়েও তাই করবে, নইলে খাবে কি? হ্যাঁ, মেয়ে হবে নটি, টাকা চাই টাকা, রোজগার, বুঝেছ? আরে হবে হবে, কালকে তোমার মেয়ের যা নাচ দেখেছি না, আর সেই জন্যই তো তোমার কাছে এসেছি। টাকা দেব টাকা, প্রতি মাসে 10 টাকা। এটাতে তোমার ভুল হয় না সুরত? বলতে পারো আমারও তোমার মতন এটা দেবার নেশা হয়ে গেছে। কিন্তু সুরত, স্ত্রীরা তো স্বামীর নেশা ছাড়াবার চেষ্টা করে। তা হয়তো করে, কিন্তু এতদিনের নেশা সহজে কি ছাড়ানো যায়? তাই বাইরে গিয়ে তুমি যাতে বেসামাল অবস্থায় পড়ে না থাকো, সেই জন্যেই নিজে হাতে নিয়ে আসি। আচ্ছা সুরত, সবাই আমায় মাতাল বলে না? বলে আবার না। এসো ভাই ঠাকুরপো, তুমি যা যাতে সকাল সকাল। রে, কি বলে রে? বলে গিরিশ ঘোষ পাহাড় মাতাল। মাতাল তো সবাই। কিরকম সুরত? কেউ পয়সায় মাতাল, কেউ প্রেমী মাতাল, ইনি আবার ভাই মাতাল। তুমি ঠিকই বলেছো বৌদি। যেমন দাদা ওই থিয়েটারে একেবারে মাতাল হয় নাকি সাহেব কোম্পানির চাকরিটা ছেড়ে দেবেন ভাবছেন? তোমার মুখে ফুল চন্দন পড়ুক ঠাকুরপো, আমার 9:30 ভাতের পাট এখন ঘুচলো। তা ঘুচলো, তবে ওই ন্যাশনাল থিয়েটারের ওপর নির্ভর করে থাকলে কি সংসারটা? কথাটা তুই ভালোই বলেছিস শত্রু। চাকরিটা কি বলছো দাদা? সাহেব কোম্পানির অমন চাকরিটা কেউ ছাড়ে? আর দিনে দিনে মাইনে তোমার কোথায় গিয়ে পৌঁছবে বলো তো? তা পৌঁছবে ঠিকই, কিন্তু তুই ভেবে দেখ যে ওই সময়টা যদি আমি মন প্রাণ দিয়ে থিয়েটারের জন্য ব্যয় করি। না দাদা, তোমার মতের সঙ্গে আমার মিলছে না। বেশ বলেছিস। কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে আছে তাকে কেউ জানে গো। রাম যখন সমুদ্রে বাঁধ দিতে গিয়েছিল তখন কেউ পাথর জলে ভাসাতে পারেনি। হ্যাঁ গো, পেরেছিল এক বানর সৈন্য। ও রাম,
কি নাম বল দেখি তার? তার নাম নল ঠাকুর। হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। কি হলো রে? অরে দু ফোঁপাচ্ছিস কেন? আমি মহা পাপী, আমি খুব পাপ কাজ করেছি মামা। কি করেছে রে রাম? দিদি নরক দর্শন করেছে। তা কোথায় নরক দেখলি রে? কাল রাতে আমি আর রাগেলের থিয়েটার দেখেছি মামা। ও, সে তো আমিও দেখি রে। ছেলেবেলায় আমিও তো কত যাত্রাগান করেছি রে। সে যাত্রাগান নয় মামা, এ হচ্ছে বাগবাজারের গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার। কি বলবো ঠাকুর, ওরা বেশ্যা নিয়ে অভিনয় করে। করুক না, করুক না। বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে, রাধাবাজারের হরিমতি যশোদা সাজতে পারবে নি? সেও অভিনয়, এও অভিনয়। তুই তো একটু দেখবি রে। যাত্রা থিয়েটার নকশিক্ষের বড় বাহন রে। হাজার বক্তিমে শুনে জানা হবে, একবার একটু দেখলি তা মনের ভেতর গেঁথে যাবে। ঠিক বলেছেন ঠাকুর। ভালো পালা হলে আমাকে একদিন নিয়ে যাবি রাম। আবিনি, আরে ভেতরে আয়, ভেতরে আয়। দাঁড়ালে কেন? ভেতরে আয়। প্রণাম কর। কি নাম তোমার? বিনোদিনী দাসী। এর আগে অভিনয় কোথাও করেছো? আগে করেছি, মানে বেঙ্গলে নীল দর্পণে। হ্যাঁ, তো কাজ তো করেছো, আমার কাছে আসতে চাইছো কেন? কিছু শিখতে চাই। আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন মাস্টারমশাই। মাস্টারমশাই, তোমার গান জানা আছে? আছে না, খুব ভালো জানে। গান ধরবি নি? গান গা। গান? না না। কি না না? ধর। গানের গলা মুগ্ধ হয়ে শুনতে হয়। সবই তো বুঝলাম। তারপর কদিন আমার কাছে অভিনয় শিখে তারপরে তো অন্য থিয়েটারে গিয়ে। না মাস্টারমশাই, আমি অকৃতজ্ঞ নই। আপনার থিয়েটারের জন্য আমার জীবন পণ রইল। ঠিক আছে, কাল তুমি আমার রিহার্সালে এসো। এই করেছো কি? বাজার তো একেবারে পূজার করে নিচ্ছ রাঙা বাবু। তোমার পছন্দ হয়েছে? তোমার খুব সুন্দর পছন্দ রাঙা বাবু। এমন তো আগে আমি যখন রিহার্সাল করবো তখন চোখ কান মন সব আমার দিকে থাকবে। তোমরা তো পুরনো। কি বলছিলাম? বিনোদ, আচ্ছা ওই সিনের শুরুটা মনে আছে তো? হ্যাঁ মাস্টারমশাই।
আপনি কি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ? নাট্যাচার? কে বললে? আমাদের ঠাকুর বলেছেন। কে বাবা তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। বুঝলাম বুঝলাম। তো তোমাদের ঠাকুর তোমাকে আমার কাছে পাঠিয়েছেন কি থিয়েটারে ঢুকবে নাকি? হ্যাঁ, আমি আপনার কাছে চাকরির জন্য আসিনি। পরমহংসদেব এসছেন সোয়েন মিত্র মশার বাড়িতে, তাই আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে। ঠাকুর নিজে লোক পাঠিয়েছেন, শুনছো? শুনছি। তুমি নিশ্চয়ই আজ যেও। শোনো, এরা মানুষের অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে তাতে পকেট কাটে, মুখের উচ্ছিষ্ট খাওয়ায়, পাটে পায়। ছি ছি, কাকে কি বলছো তুমি? ও রাজহংস পরমহংস সব সমান, সব সমান। কি বলছেন দাসবাবু? না না, কথাটা তো আমি বলিনি বিনোদ, কথাটা বলেছেন আমাদের মালিক প্রতাপ বাবু। আধা কাম আধা মাহি। ওই অর্ধেক টাকা আমি চাই না, আপনার মালিককে বলে দেবেন। ভালো কথা, বলে দেব। চলো ধর্মদাস। আর এও বলে দেবেন আপনার মালিক প্রতাপ জহরিকে যে বিনোদিনী দাসী কোনোদিন ন্যাশনাল থিয়েটারে আসবে না। ভালো কথা, খুবই ভালো কথা, বলে দেব। তাহলে এটাই আপনার শেষ কথা? তাই বাট আমি একটাই বলি গিরিশ বাবু, কিন্তু একবার আপনি ভেবে দেখুন যে কোন শারীরিক অবস্থায় মেয়েটা অভিনয় করে গেল। আজকে ফুল হাউস বিক্রিত তার নামে। এত কষ্ট করে সে অভিনয় করলো, আর আপনারা কি কষ্ট না করলে ডান হাতটা কি করে চলবে? মাসের তারিখটা একবার ভাবুন অমৃত বাবু, আজ তো মাসের শেষ। মাসের শেষ না? প্রতাপ বাবু, আপনিও আমাদের শেষ কথাটা শুনে রাখুন। বিনোদ যদি পুরো বেতন না পায়, তাহলে আমরাও আসছি না আপনার থিয়েটারে। তোমার পছন্দ হয়েছে? তোমার নাটক আমার বহুত ভালো লেগেছে বিনোদ বিবি। हाँ, गुरमुख राय का पसंद दूसरा किस्म का है। है तो বুঝলাম, তাই বকশিশ দিচ্ছেন? अरे नहीं नहीं, तुम्हें बहुत ভালো एक्टिंग করতে পারো, देखने में भी बहुत खूबसूरत আছো। আপনার দয়ায় আমি এই তীর্থস্থানে একটু জায়গা পেয়েছি সাধনা করার। আমাকে সাধনা করতে দিন রসরাজ। সাধনা তুই সিদ্ধি লাভ করেছিস বিনি? কি করে জানলেন রসরাজ? গুরমুখ রায় তোর প্রশংসায় পঞ্চমুখ। গুরমুখ রায়? হ্যাঁ রে, আমাদের নতুন থিয়েটার করে দেবে, টাকা যা লাগবে সব দেবে, বিনিময়ে শুধু চায়। কি চায়? তার বিনিময়ে চায় চাই তোকে। রসরাজ, কি বলছেন আপনি? শোন পড়ার মুখে, ও তোকে গাড়ি বাড়ি শাড়ি প্রতি মাসে নগদ 2000 করে টাকা দেবে। না না না, ওসব আমি কিচ্ছু চাই না। আমি শুধু থিয়েটারের সেবা করতে চাই। পাগলামি করিস না বিনু, মানুষকে খেয়ে পড়ে বাঁচতে হয়, তার জন্য টাকা লাগে। আমি আমার অতীতকে মুছে ফেলতে চাই। গিরিশের বাড়িটা কত দূর রে? কেন যাবে নাকি ওর বাড়িতে? পায়ে পায়ে গেলে হতো। ঠাকুর ঠাকুর, উনি আসছেন। উনি কে? নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ। হ্যাঁ, গিরিশ হয়েছে, আমার গিরিশ হয়েছে। বাবা, কেউ আসছে বলে ডাকা হবে না? ঠিক বলেছো, ঠাকুরকে যদি গালাগালি করে রাখাল বড় আমরা টেকে নিয়ে। না না না, ডাকিস নে ডাকিস নে, ভদ্রলোকের সামনে লজ্জা পাবে। ও, আমরা বুঝি ভদ্রলোক নই? ধর সারা, সাধু সন্ন্যাসীর আবার ভদ্রা ভদ্র কি রে? কি বলছো? তোদের জাত নেই, গোত্র নেই, ভদ্র নেই, কি বলছো? অভদ্র নেই। ও মামা, ঠাকুর আমরা তাহলে ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাট পাড়ে কি ভয় করি,
ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা বাট পাড়ে কি ভয় করি ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। এই 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 গিরিশ ঘোষ কাউকে ভয় করে না। কেন কেন যখন তখন ডেকে পাঠাও আমাকে? মামা সমাধি হয়েছে। সমাধি? সমাধি না, গোষ্ঠীর মাথা হয়েছে, গোষ্ঠীর মাথা। এই কে তুমি? কে? আমার সর্বাঙ্গে প্রবাহ বইছে কেন? কে তুমি? জয় মা। কে? জয় মা। কে তুমি? বলো কে তুমি? জয় মা। কে তুমি? কে 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 বলো কে? আমার भी आखिरी बात सुनेन बाबूरा। আমার পছন্দ মাফিক নাম না হবে তো থিয়েটার আমি তোড়ে দেবে। নেই আমার চলে না। ভালো, চলুক আপনার থিয়েটার। ভাঙতে তো সবাই পারে, এত টাকা ব্যয় করে একটা সুন্দর রঙ্গালয় তৈরি করে ফেলেছেন, তাকে বাঁচিয়ে রাখুন রায়জি। আর আপনার আশ্রয় এরাও বাঁচুক। लेकिन वो थिएटर का नाम विनोद बीबी को हम ही। বিনোদ আমাদের, আপনার, ও হলো আমাদের সবাইকার স্টার। जरूर ठीक बात बोलिएছেন আপনি, ঠিক बात। वन ऑफ द बेस्ट स्टार। তাই তো বলছিলাম নাম রাখুন স্টার থিয়েটার। স্টার থিয়েটার? স্টার থিয়েটার? স্টার মানে আপনি ভাববেন আপনার বিনোদ, আর স্টার মানে এরা ভাববে দাশু বাবুরা। ठीक है, थिएटर का नाम होवे स्टार थिएटर। हाँ, स्टार थिएटर। नमस्ते देवी जी, नमस्ते। পরমহংসদেব এসছেন থিয়েটার দেখতে। আরে সে কি, কোথায় তিনি? ঠাকুর ঠাকুর এসেছেন এই নরক দর্শন করতে? গিরিশ, ও গিরিশ, আয় না রে। ও রাম, কোথায় গেলি রে? কি গো, বলেছিলাম নি থিয়েটারে নোক শিক্ষে হয়। দেখো দেখি কত নোক এইছে তোমার চৈতন্য নীলা দেখতে। আগে দেখবেন তিনি যা চৈতন্য করে। তাই তো দেখতে এলুম গো। ও গিরিশ, আমাদের একটু বসিয়ে দিতে বলো ভাই। ও রেদু, আয় না রে। মন বাজায় লুকালে কোথায়, হরি মন বাজায় লুকালে কোথায়, আমি ভাবে একা দাহে দেখা, ভাবে একা দাহে দেখা,
কোথায় হরি বিপাশে প্রাণ তোমায় চায় হরি মন মজায় লুকালে হরি মন মজায় নিমাই সেজেছিল কে গো? ওই যে বিনি, বিনি ওঠ মা ওঠ, যে দেখ রে ঠাকুর এসেছেন। ঠাকুর, তাকে প্রণাম কর মা, তাকে প্রণাম কর। এই ছেলেটি নিমাই সেজেছিল? বেশ ছেলে, বেশ ছেলে, বেশ ছেলে। ও ছেলে নয়, মেয়ে। মেয়ে? খুব ঠকিয়েছিস তো। বল, হরি গুরু, গুরু হরি, 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 হরি গুরু, গুরু হরি। তোর চৈতন্য হোক, আনন্দ হোক, আনন্দ হোক। আর কিছু দেখতে হবে নি গো, আর কিছু দেখতে হবে নি। সবসময় বুড়ি ছুঁয়ে থাকবি। জয় মা, জয় মা। এ কি বাবা, আপনি এত হাঁপাচ্ছেন? কোত্থেকে এলেন? কাশীপুর উদ্যানবাটি থেকে ঠাকুরকে দেখে এলাম। কেমন আছেন আমার ঠাকুর? কি হলো, কিছু বলছেন না যে? চুপ করে আছেন কেন? আর বোধহয় বেশি দিন নেই রে। আমায় ক্ষমা করুন ঠাকুর, এভাবে না আসলে আমি আসতে পারতাম না। আমায় কেউ আসতে দিত না ঠাকুর। বেশ করেছিস, বেশ করেছিস। ছলে বলে কৌশলে লক্ষ্যস্থলে পৌঁছতেই হবে। আপনি আমায় চিনলেন কি করে ঠাকুর? যাবার সময় চৈতন্যকে না চিনলে কি চলে গো? যাবার সময় কি বলছেন ঠাকুর? কাঁদছিস কেন, কাঁদছিস কেন? জন্মালেই মরতে হবে কি গো? হবে না। যে গলায় এত মায়ের নাম করলেন, সে গলায় ওই কাল রোগ হলো কেন ঠাকুর? কেন? দেহ থাকলেই তো রোগ হবে রে। কিন্তু আপনি তো কিচ্ছু খেতে পারছেন না। সারা জীবন মা আমায় গলায় গলায় খাইয়েছেন। আমার ঠাকুর কেমন আছেন বাবা? কি হলো, আপনি চুপ করে আছেন? তবে কি? হ্যাঁ মা, একটু আগে ঠাকুর ঠাকুর কি হলো? শুনুন শুনুন শুনুন, আপনারা শান্তভাবে নাটকটা দেখুন। গোলাপ ভালো ভালো অভিনেত্রী, ওর অভিনয় আপনাদের ভালো লাগবে আমি বলছি। আপনাদের বিনোদিনী যদি আসবো বলে না আসে, তার জন্য কি এই থিয়েটারটা বন্ধ থাকবে? আমার এই গোলাপ বালাকে আপনাদের মেনে নিতেই হবে, আজ না হয়তো কাল। এই থিয়েটার আমার
স্বপ্নের মন্দির এই যে আমাদের নিজে হাতে তৈরি। কিন্তু সেই মন্দিরের দরজা যে বন্ধ হতে চলেছে বিনোদ, আমি ভাবতে পারছি না। এই অল্প দিনে যে সম্মান, যে যশ, যে প্রতিপত্তি, যা দুর্লভ তাই তুমি পেয়েছো। হ্যাঁ পেয়েছি, নিশ্চয়ই পেয়েছি। যা কিছু পেয়েছি সবকিছু আপনার আশীর্বাদে পেয়েছি। কিসের জন্য নিজেকে শেষ করছো আর থিয়েটারে সর্বনাশ করছো বিনু? আপনি আমায় ক্ষমা করুন মাস্টারমশাই। তার মানে অভিনয় আর আমি করব না। অভিনয় করবে না? আমার উপর রাগ করে? এ আপনি কি বলছেন? থিয়েটারে এসেছি আপনারই দয়ায়, যা কিছু পেয়েছি আপনারই দয়ায়। আপনার উপর আমি রাগ করতে পারি? তবে ঠাকুর দেহ রাখার পর আমার আর কিচ্ছু ভালো লাগে না মাস্টারমশাই, কিচ্ছু ভালো লাগে না। আপনারা আমায় হাসি মুখে অভিনয় থেকে মুক্তি দিন। কি বলছিস পাগলের মতো হতভাগী? তুই অভিনয় ছেড়ে দিবি? কি অল্প বয়সে তোর এত যশ, এত নাম? না না, এ হয় না, এই পাগলামি ছাড়। না না রসরাজ, আপনি আপনি আমায় আর বলবেন না। কি বলবো বল? আর কেউ না জানো, আমি তো জানি। স্টার থিয়েটারের দরজা তুই কি করে খুলিয়েছিলি? বিনোদিনী দাসের শেষ গয়নাটা এই অমিত বোস নিজের হাতে বিক্রি করেছিল শুধু থিয়েটারটাকে বাঁচাবার জন্য। মাস্টারমশাই, আপনি আমাকে আশীর্বাদ করুন। স্বয়ং রামকৃষ্ণ তোমায় আশীর্বাদ করেছেন বিনোদ, আর কারোর আশীর্বাদ তোমার দরকার নেই। তবে তবে কি মাস্টারমশাই? থিয়েটারে অনেকেই হয়তো তোমাকে ভুলে যাবে, কিন্তু ভুলবে না এই গিরিশ ঘোষ, ভুলবে না অমৃতলাল বোস, আর বাংলার অগণিত দর্শক। পত্রাঘাত করো না হৃদয়ে নিমাই, কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলই পাবে, কাঁদিলে নিমাই বলে সকলই হারাবে। নিমাই, 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 আমার জানের নিমাই। আমি ভুল করে ভালোবেসেছি রাঘব, তাই তো আমার এই শাস্তি। তুমি ঠিকই বলেছ, ভালোবাসা অপরাধ, ভালোবাসা পাপ। ঠাকুর রামকৃষ্ণের মানুষ কন্যার অভিনয়ের কথা কোনো দিনও ভুলবে না বাংলার দর্শকেরা।
তারা চিরকাল মনে রাখবে স্টার থিয়েটারকে। তারা চিরকাল মনে রাখবে তোমাকে, তোমাকে বিনোদ। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।